وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا জোরে জোরে বলা আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দীরা শুনো, সর্বপ্রথম এই দুনিয়ার জমিনে কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে, ইহসান করতে হবে, আর মা বাবার খেদমত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করা দরকার আছে। কে কইছে মা বাবার খেদমত করবো? দূরের কথা, মারে লাথি মারি। আচ্ছা কত সন্তান আছে, আরে সেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, আমার পেটে যখন ছিলাম মা শান্তি মতো খাইতে পারে নাই, ঠিক কিনা বলো? আরাম মতো মায়ের ঘুমাইতে পারে নাই রে। যেই মা আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইয়া, যেই মার পেটে আল্লাহ এত সুন্দর করে বানাইছে রে ভাই বাবারা, মা গো মা, এমন সন্তান আছে অনেকেরই মা দুনিয়ার জমিনে নাই, অনেকেরই বাবা দুনিয়ার জমিনে নাই, ঠিক কিনা বলেন? দেখি এখানে কার কার মা নাই বাবার হাত তুলে বলতে। বেশিরভাগ আপনারই বলেন মা কত কষ্ট করছে না এই শীতকালে। মা আমি আর আপনি প্রস্তাব করে দিতাম, মা এই পিছিটা ওই পিঠি দিত, ওই পিছিটা ওই পিঠি দিত। শেষ পর্যন্ত যখন সব বিদ্যা যাইত, তখন মা দিত মার ওই যে ওড়নাটা মার মাথার আঁচলটা নিয়ে কি করতেন, ওই জায়গায় দিয়ে দিতেন, তারপরে প্রস্তাব করতেন। শেষ পর্যন্ত মা দিশাহারা পেরিয়া এই বলে মুখে জড়াইয়া সন্তানকে নিয়ে ঘুমাইতেন, ঠিক কিনা? এ ভাই বাবার আমার, এগো আমার পর্দানি সীমা ভরা, যে মা তোমাকে এত কষ্ট করিয়া লালন পালন করছে, আবার লালন পালন করছে, আর মার মা কইয়া ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যায়, বাবার বাবা কইয়া ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এমন সন্তান আছে মারে মা কইয়া ডাক দিতে পারে না, বাবারে বাবা কইয়া ডাক দিতে পারে না। জান্নাতের চাবি আমদার মা গো, জান্নাতের চাবি আমদার মা, ঠিক কিনা বলো? মাদার বেঁচে না তার মতো দুঃখী নাই রে, কালা বলো ফুফি বলো মায়ের মতো ডাকি রে, মায়ের মতো নাই জান্নাতের চাবি আমদার মা। ভাই বাবারা রে, আমি যখন ছোট ছিলাম, আপনারা যখন ছোট ছিলেন, আমি যখন অসুস্থ হয়ে যাইতাম, ও বাবার আপনারা অসুস্থ হইতেন কিনা বলেন? ছোটবেলা যখন অসুস্থ হয়ে যাইতাম, ওই মায় বেশি রাত্রে গভীর রাতে বলে করিয়া তাহাজ্জুদের নামাজের ওই নামাজের মুসল্লাটা বিছাইয়া ভাই তাহাজ্জুদের নামাজ পড়িয়া রে আমার আল্লাহ তুমি করে বিহাত করিয়া পড়িয়া করবে, আল্লাহ ভাই দিয়া যাও রে, আল্লাহ ভাই দিয়া যাও, আমার সন্তানকে কাইরা দিও আল্লাহ। আমায় নিয়ে যাও রে আল্লাহ, আমায় নিয়ে যাও, আমার সন্তান রে কাইরা দিও না। জান্নাতের চাবি আমদার মা গো, জান্নাতের চাবি আমদার মা, ঠিক কিনা? ভাই বাবার রে, মা কি জিনিস জানুনি? ও যুবক বেড়া, মা কি জিনিস জানুনি? মায়া সে যার আমরা জানি না, বাবা আছে যার আমরা মা বাবার মর্ম বুঝি না, ঠিক কিনা বলো? আল্লাহ ভাইরা আমার বন্ধুরা, আমার একজন যুবক কিয়ামতের থেকে মায় নিয়োগ করেছে হজ করার জন্য, বিদ্ধ হয়ে গেছে। ওই এমন দেশের যুবক লাইসি নেই, আপনারা একসময় লাইসি নাই, আমার দাদার বেশি লাই দিয়ে বাজার করছে আসেনি, ওই সময় লাইসি ওই বৃদ্ধ যখন হইয়া গেছে, মা একবার বৃদ্ধ হইয়া ছোট হইয়া গেছে, একবার ছোট
এবার সন্তান কিভাবে মারে হজ করার জন্য নিয়ে আসবে। এবার বৃদ্ধ সম্বৃদ্ধটা ওই বৃদ্ধ মাকে লাইয়ের মাধ্যম করিয়া সন্তান মাথায় করিয়া ইয়াবেন দেশ থেকে মারে হজ করার জন্য নিয়ে আসছে। যেরকম সুবহানাল্লাহ। এবার ভাইয়ের আমার, বাবারা, বন্ধুরা আমার, মা কি যখন হজ করার কাজ সম্পূর্ণ হওয়ার পরে এবার যুবক খুঁজতেছে আমার নবী কোথায়, আমার নবী কোথায়। যুবক খুঁজতে খুঁজতে নবীর সন্তান পাইলেন। আমার নবী তুর পাহাড়ে বসিয়া বসিয়া সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তুর পাহাড় আপনার সিরিনি যারা হজ করতে গেছেন এবং যারা সৌদি আরব আছে তারা জানে তুর পাহাড় ঠিক কিনা বলে। এবার ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এবার যুবক যখন আল্লাহ নবীর সামনে যাইয়া হাজির, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর নবী গো, আমি আপনার দরবারে